হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি ভ্লগ। আজ হচ্ছে পূর্ণিমা, তো দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা পুজো করছে। তো আজকে শুধুমাত্র পায়েসই করা হয়েছে, কারণ আমাদের এক জায়গায় নেমন্ত্রণও আছে, এক কাকার বাড়ি, ওই মায়াপুরের কাছেই বামনপুকুর, তো সেখানেই আমরা যাব। তো আজকে শুধুমাত্র পায়েস ভোগই দেওয়া রয়েছে। এই দেখুন, এই ঝাড়টা হচ্ছে নতুন লাগানো হয়েছে, তো কমেন্টে জানাবেন ঝাড়টা কেমন লাগছে। এটা কিন্তু লাইট চেঞ্জ হয়। আমরা বিকেল নাগাদ বেরোবো, 4টে সাড়ে 4টে নাগাদ আমরা বেরোবো এখান থেকে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা হলো চুন্নি গেস্ট হাউস। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলে কিন্তু এখানেই থাকে। আমরা বাই রোড টোটোতে করে আমরা যাচ্ছি। আমরা অনেকেই আছি, 2টো টোটো ভাড়া করা হয়েছিল, অনেকজন আছি একসাথে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগে। যদি কেউ বাইক নিয়ে আসে তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এখানে একটা মন্দির আছে, মা দুর্গা মন্দির। তো আমরা এখানে আগেও এসেছি, কিন্তু ভিডিও করা হয়নি। যদি আবার আসি অবশ্যই ভিডিও দেব। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি ধুবুলিয়াতে। এখন গেট পড়েছে, তাই টোটো দাঁড়িয়ে পড়েছে এখানটায়। এই যে আমরা চলে এসেছি কাকার বাড়িতে। লোকনাথ পুজো উপলক্ষে আমাদের এখানে আসা। তো এবার ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম বল্লাল ঢিবিতে যাওয়ার জন্য। একদম 1 মিনিটের পথ। তো হেঁটেই আমরা সবাই ভেতর দিয়ে গেলাম, একদম পাড়ার ভেতর দিয়েই কিন্তু রাস্তা। এই যে চলে এসেছি বল্লাল সেন ঢিবিতে। আপনারা যদি এই লেখাগুলো পড়তে চান অবশ্যই ভিডিওটিকে পজ করে পড়তে পারেন। এগুলো কিন্তু সবই ধ্বংসাবশেষ। এখন যেটুকু রয়েছে এগুলো কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে। পুরো জায়গাটাতে এত সুন্দর ঘাস হয়েছে না, এত সুন্দর লাগছে দেখতে। আর বিকেল হলেই কিন্তু প্রচুর মানুষজন এখানে এসে বসে। এই পাড়া যত মানুষজন আছে সবাই এখানে এসে খেলাধুলো করে, ছোট ছোট বাচ্চারা অনেকে এসে বসে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আপনারা একবার এসে ঘুরে যেতেই পারেন। এই জায়গাটা কিন্তু একদম মায়াপুরের আগেই। যদি আপনারা নদী হয়ে আসেন, নদী পার হয়ে, তাহলে মায়াপুর পেরিয়ে আপনাদেরকে এখানে আসতে হবে, 5 মিনিটের পথ। আর যদি আপনারা বাই রোড আসেন তাহলে আগে বল্লাল ঢিবি পড়বে, তারপরে আপনাদেরকে বামনপুকুরের পরেই কিন্তু মায়াপুর পড়বে। আমরা এই যে এখন একটু নিচে নামছি। এখানে অনেকটাই কিন্তু পুনর্নির্মাণ করা রয়েছে। আর এখানে একটা পুকুর আছে। জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ সময় কাটাতে, বিকালের সময়টুকু কাটাতে কিন্তু ভালোই লাগে। আর এই যে এখানকার পাড়ার কিছু বাচ্চা কাচ্চারা এখানটায় খরগোশ নিয়ে এসেছিলো, তো আমরা সেটা নিয়েই একটু ছবি টবি তুললাম। বেশ কিউট কিন্তু খরগোশগুলো। তো খরগোশগুলো নিয়ে একটু ঢং টং করে নিলাম, একটু ভিডিও ফটো মটো তুলে নিলাম। একটা নিতে ভয় পাচ্ছি, আর আমার ছোট দেওর এসে আর একটা আমার কোলে দিচ্ছে। ওদেরকে দেখে কোনো ভয় নেই, ওদের নখগুলো দেখে ভয়। কারণ ওরা যদি গায়ে ওঠে তো ওদের নখগুলো খুব চিকন হয়, যার কারণে লেগেও যেতে পারে, ওই জন্য ভয়। তো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে। তো আমরা এখন কাকার বাড়িতে আবার যাব, ওখান থেকে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ব। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।